স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রের উপর অতর্কিত হামলা, ছুরি দিয়ে গলায় আঘাত অভিযুক্তের। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য মালদার পুরাতন মালদা 8 মাইল এলাকায়। ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, আতঙ্ক গোটা এলাকা জুড়ে। আর ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। ঘটনার জেরে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। জানা গিয়েছে জখম ওই স্কুল ছাত্রীর নাম সুদীপা স্বর্ণকার, বয়স 13, বাড়ি গোয়ালপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পুরাতন মালদার 8 মাইল এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ওই স্কুল ছাত্রী প্রতিদিনের মতো আজও স্কুল ছুটে হওয়ার পর রাস্তা ধরে বাড়িতে হেঁটে যাওয়ার সময় স্থানীয় এক যুবক অতর্কিতভাবে ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। যদিও আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করার মুহূর্তে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি যখন স্কুল ছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। আপাতত মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। চলো বাড়ি চলো। আচ্ছা আচ্ছা, বলেছিল যে এবার ওকে জানে মেরে দেবো। তারপরে এই ঘটনা আজকে হয়েছে না? তোমার দিদির অবস্থা কেমন এখন? দিদি না বোন, বোনের অবস্থা কেমন? অনেকটা কেটে গেছে, এই জায়গাটার কিছু নাই, উঠে গেছে। চাকু দিয়ে? হ্যাঁ, চাকু দিয়ে কেটে দিয়েছে। এবার আপনাদের দেখাবো সেই এক্সক্লুসিভ ফুটেজ। দেখছেন স্কুল ছাত্রীটি কিন্তু আসছে রাস্তার ধার ধরে এবং তারপরে সেই যুবক কিন্তু তাকে একেবারে আক্রমণ করছে। ছুটি হয়েছে 12টার সময়। এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি, আমরা অফিসে ছিলাম, অফিসে কাজ করে চিৎকার শুনতে পারি। বাইরে এসে দেখি মেয়েটাকে মানে গলাটা কেটে দিয়েছে, রক্ত পড়ছে, ছেলেটা পালিয়ে গেছে। এবার এতটুকু দেখতে পেলাম, তারপরে শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে, সামনের বাড়ির ছেলেটা অনেকদিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল। মেয়েটা আমাদের বলেও ছিল, আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভাবতে পারিনি এতটা ছেলেটা ডেসপারেট হয়ে যাবে যে মেয়েটার গলায় কেটে দেবে। এখনো ছেলেটাকে ধরার চেষ্টা করেছে, গ্রামের লোকরা চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কেমন অবস্থা আছে মেয়েটার? আছে মোটামুটি, এখনো খুব একটা ইসে হচ্ছে না। এদিকে ঘটনার জেরে স্কুল চত্বর জুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। কারণ যেখানে এই ঘটনাটি ঘটেছে তার পাশেই হচ্ছে স্কুল এবং অভিযুক্তদের বাড়ি হচ্ছে স্কুল লাগোয়া। পরিবারের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক উজ্জ্বল মণ্ডল স্কুল ছাত্রীকে প্রেমের জন্য কুপ্রস্তাব দিত এবং বিরক্ত করত বলে অভিযোগ। এমনকি বাড়ি থেকে স্কুলের ছাত্রীদের উপর কোনো নজর দিত বলেও অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল চত্বর জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবক এবং তার পরিবারের সকলেই পলাতক। পুলিশ তদন্তে নেমেছে। দোষীর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা।